রামায়ণ। রামায়ণ সম্বন্ধে কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, রামায়ণ দেবতার কথা নহে, মানুষই নিজ গুণী দেবতা হইয়া উঠিয়াছেন। পিতার প্রতি পুত্রের বশ্যতা, ভ্রাতার জন্য ভ্রাতার আত্মত্যাগ, পতি পত্নীর মধ্যে পরস্পরের প্রতি নিষ্ঠা, প্রজার প্রতি রাজার কর্তব্য কত দূর পর্যন্ত যাইতে পারে, রামায়ণ তাহাই দেখাইয়াছে। ভারতবাসীর ঘরের লোক এত সত্য নহে, রাম লক্ষ্মণ ভরত সীতা তাহার পক্ষে যত সত্য। রামায়ণে ভারতবর্ষ যাহা চায় তাহা পাইয়াছে। ভারতবাসীর ভক্তি ও প্রীতির এই রামায়ণ শিশু ও কিশোরদের উপযোগী করে পরিবেশন করা হয়েছে ছড়ায় ও গানে। রামায়ণ। শোনো শোনো শিশুগণ, শোনো দিয়া মন, রামের প্রণাম করে গাহি রামায়ণ। শোনো শোনো শিশুগণ, শোনো দিয়া মন, রামের প্রণাম করে গাহি রামায়ণ। অযোধ্যা নগরে রাজা ছিলেন দশরথ, মৃগভ্রমে অন্ধ মুনির পুত্রে করেন বধ। মুনি যে তাই দশরথে দিলেন অভিশাপ, পুত্র শোকে মরবে রাজা দিয়ে মনস্তাপ। নিঃসন্তান দশরথের ছিলেন তিনটি রানী, কৌশল্যা, কইকেয়ী আর সুমিত্রা নাম জানি। অশ্বমেধ আর পুত্র ইষ্টে যজ্ঞ করার পরে, তিনটি রানীর চারটি ছেলে এলো রাজার ঘরে। কৌশল্যা রামের মাতা, কইকেয়ী ভরতে, সুমিত্রা জননী হলেন লক্ষ্মণ ও শত্রুঘ্নের। জননীদের সমান স্নেহে চারটি কুমার মিলে, লেখা পড়ায় ধনুক ছোড়ায় অবাক করে দিলে। রূপে গুণে রামের মতো কেউ ছিল না আর, ত্রেতা যুগে রামজি হলেন বিষ্ণু অবতার। বিশ্বামিত্র মুনি যে তাই রাক্ষস নিধনে, নিয়ে গেলেন সঙ্গে তারই শ্রীরাম লক্ষণে। কাঁধের ওপর ধনুক ঝোলে, পিঠের তুলে তীর, গভীর বনে হাজির হলেন ছোট দুটি বীর। মানুষ মানুষ গন্ধ পেয়ে তারকারা খুশি, হাঁ করে গিলতে এলো হয়ে বেজায় খুশি। রাম লক্ষ্মণ বাণে তখন কেটে দিলেন হাত, দুষ্টু বেটা শয়তানিটা মাটিতে চিৎপাত হলো, মাটিতে চিৎপাত। বিকট আওয়াজ করে শেষে মরে রামের হাতে, সুবাহু আর মারিচ আসে লক্ষ্য সেনার সাথে। বেঁচে শুধু পালায় মারিচ, সবাই মরে গেল। রামের কৃপায় স্বর্গে মর্তে শান্তি ফিরে এলো, শান্তি ফিরে এলো, শান্তি ফিরে এলো, শান্তি ফিরে এলো। পরের দিনে বিশ্বামিত্র ভাই দুটিকে নিয়ে মিথিলাতে জনক রাজার বাড়ি ওঠেন গিয়ে। পথের মাঝে অহল্যা যে পাষাণ হয়েছিল, রামের চরণ পরশ করে মানুষ আবার হলো। কথা ছিল জনক রাজার
যে মহাবীর এসে শূন্যে তুলে হর ধনু গুণ পড়াবেন শেষে, মাটি থেকে পাওয়া রাজার পালন করা মেয়ে, সুন্দরী সেই সীতার সাথে দেবেন যে তার বিয়ে। পারে না কেউ ধনুক তুলে জড়িয়ে দিতে গুণ, সবার মাথায় হেঁট হয়ে যায়, মুখ হয়ে যায় চুন। হাসি মুখে শ্রীরাম তুলে ছুটতে গেলেন বান, হায় রে শিবের ধনুক ভেঙে হলো যে দুই খান। তখন সে কি আনন্দ ভাই সারা মিথিলায়, দশরথের কাছে খবর গেল অযোধ্যায়। জনক রাজার নিমন্ত্রণে খুশি দশরথ, দুই ছেলেকে সঙ্গে নিয়ে সাজিয়েলেন রাত। শাঁখ বাজে আর সানাই বাজে উলুধ্বনি দিয়ে, শুভক্ষণে রামের সাথে হলো সীতার বিয়ে। জনক রাজার ঘরে ছিল 3টি মেয়ে আরো, একই লগ্নে সেদিন বিয়ে হলো যে তাদেরও। উর্মিলা লক্ষণে মিলন মান্ডবী ভরতে, পরেন সুত কীর্তি শেষে শত্রুঘ্নের হাতে। কদিন পরে লগ্ন দেখে যাত্রা শুরু করে, শ্রী দশরথ ফিরে এলেন অযোধ্যা নগরে। রাজপুরীতে আবার ছোটে আনন্দের বান, রামায়ণের আদিকাল